الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে জুমার ঘরে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আজকে 19 জুলাই 2024 গত জুমায় 10ই মুহররম নিয়ে আলোচনা হয়েছে আপনারা শুনেছেন ঠিক না সেটা চলে গিয়েছে 10ই মুহররম গত বুধবারে চলে গিয়েছে আর এই মুহররম বছরে একবারই আসে মূলত 1-2 জুমা আলোচনা করা যায় এক জুমাই বেশিরভাগ আলোচনা হয় ইতিহাস টানলে দেখা যায় কয়েক জুমা লাগে আর কি তো মূল মুহররমের ফজিলত ফাজাইল মুহররমে কি করতে হবে কি করা যাবে না এই বিষয়গুলি আলোচনা করতে গেলে অনেক সময় লাগে না আমি হয়তো গত জুমায় ছিলাম না কিন্তু রাত্রে তালিমে বসে কিছু কথা বলছিলাম একই কথা সব বক্তারাই বলেন তো যাই হোক মুহররম চলে গিয়েছে এখন চাঁদের মাস হিসাবে যে কোনো আলোচনা করা যায় কিছু কিছু সময় আছে যেটা চাঁদের তারিখ হিসাবে আলোচনা করা খুব জরুরি যেমন মুহররম চলে গেল 10ই মুহররম
হজ চলে গেছে, কোরবানি চলে গেছে, এগুলো চাঁদের হিসাব অনুযায়ী ওই আলোচনাগুলি করা জরুরি। তো মহরম চলতেছে, বুধবারে 10 তারিখ, বৃহস্পতিবারে 11, আজকে 10, কতই 12ই মহরম। এখন যে এলাকায় যেখানে যে সমস্যা আছে, মুসল্লিদের কোন আলোচনা করলে মুসল্লিদের ফায়দা বেশি হবে, এ ধরনের আলোচনা করা দরকার। সময় একেবারে সংক্ষিপ্ত। আমরাও মাশাআল্লাহ আগে আগে খুব কম লোকই আসি, যদিও বারে বারে জুমার ফজিলত বয়ান করা হয়। জুমার দিন আগে আসলে মসজিদে কত কত ফজিলত আমরা সবাই মুখস্থ জানি, নতুন করে বলার কিছু নাই। কিন্তু জানার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আগে আসার তৌফিক দেন না, এবং আমরা অনেকে আছি আগে আসার নিয়তও করি না, ঠিক কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। পবিত্র কুরআনুল কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ যে হাদিসের কিতাব তার নাম হলো বুখারী শরীফ। কি শরীফ? পড়তে না পারলেও নাম তো শুনছি, হাদিসের নামটা আমাদের সবার মুখস্থ আছে, বুখারী শরীফ। তো কুরআনুল কারীম সর্বোচ্চ কিতাব, তারপরেই যে কিতাবটার স্থান মর্যাদা সেটা হলো কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস আনা হয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটা কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভরশীল। মানে বান্দা যেদিকে পাক্কা নিয়ত করবে তার কাজের ফলাফলটা আল্লাহ তাআলা সেটাই করে দিবেন। অন্যদিকে খেয়াল করব না, তাহলে কথা বুঝবো। আমি প্রশ্ন করব, উত্তর আপনারা দেবেন। আমাদের সামাজিক যে অনুষ্ঠান আছে, সামাজিক, যেমন মুসলমানি, বিয়ে শাদী, এই বিয়ে শাদীর অনুষ্ঠানের দিন কেউ কি এরকম নিয়ত করে যে আমি সবার পরে সবার পিছনে বিকাল 3টায় যা পাইলাম খাইলাম, না পাইলাম না খেলাম, এরকম নিয়ত কি কেউ করে? নিয়তটা কেমন থাকে? একমাত্র জুমার মুসল্লি ছাড়া যে জীবন চলে যেতে পারে, জুমার নামাজ মিস করবে না, এই ব্যক্তিও চান্স খোঁজে নামাজের আগে খায়া যাওয়া যায় কিনা। যদি দেখে যে নামাজের আগে খাইতে গেলে নামাজটা এদিক সেদিক হইতে পারে, এই ব্যক্তি নিয়ত করে কোন মসজিদে আগে নামাজ হয়, কোন মসজিদে বয়ান কম হয়, দোয়া ছোট করে ডানে বামে সালাম ফিরাই যাতে কি সাথে সাথে জুমার নামাজের পরে ফার্স্ট টেবিলে আমি বসতে পারি, ঠিক কিনা? এই নিয়তটা সকালবেলায় হয়ে যায়, নাকি মিছা কথা? আর যদি জুমার দিন না থাকে তাইলে তো মাশাআল্লাহ কথাই নাই, নিউজ নিতে থাকে টেবিল কি গোছগাছ হয়েছে কিনা, খানা কখন শুরু করবে, সবার আগে যাতে আমি ফার্স্ট প্রথম পাকের খাবারটা প্রথম টেবিলে ফ্রেশ সাদা দবদবে কাপড় বিছানো টেবিলে বসে খাইতে পারি। এই নিয়তটা সে সকালবেলা করে এবং এর প্রস্তুতি সকাল থেকেই নেওয়া শুরু করে। জামা জুতা কালি আছে কিনা, আয়রন করা আছে কিনা, তার 10টা 9টা বাজে সব কমপ্লিট, ঠিক কিনা? খাবার দেবে 11:30 12টায়, 10টা বাজে পোশাক পরিচিত করে একদম ফিটফাট। কারণ নিয়তটা কি? সবার আগে টেবিলে বসতে হবে, চেয়ারে বসতে হবে। তো এই যে সে নিয়ত করছে, সেভাবে প্রস্তুতি নিছে, আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিছে, সবার আগে আগে যা বসে খায় ফেলেছে। এখন আসেন, জুমার দিন কেন আমরা আগে আসতে পারি না? জুমার দিন আগে আসতে পারি না, উট কোরবানির সব, গরু কোরবানির সব, মহিষ কোরবানির সব, ছাগল কোরবানির সব, মুরগি কোরবানি জবাই করার সব, ডিম দান করার সব, ইত্যাদি ইত্যাদি সব হুজুরে বলে। আমিও পড়ছি অনেক জায়গা, বিশ্বাসও করি, কিন্তু নিয়তই করছি হুজুর বয়ান দেব 40 মিনিট, যামো 2 মিনিট থাকতে, 38 মিনিট বয়ান শোনার পরে হওয়ার পরে, ঠিক কিনা? অথবা ওনার বয়ানে আমার খাড়ে না, উনি যে কথা কয় আমার মন মতো বয়ান হয় না, আমি যামু বয়ান শেষ হবো, স্পিকারে তো আলোচনা শোনাই যায়, এমন সময় যামু বয়ান যাতে শেষ হয়ে যায়, ওনার কথাই তো আমার খাড়ে না, ঠিক নেবে? ঠিক।
তাইলে ঠিক আমি কওয়ার পরে কোন কেন আগেই কইবেন। হুজুরে খালি কব ঠিক না বে ঠিক, আপনি কবেন ঠিক, ওটা কেমন যেন জোর করে ঠিক কইলাম। কথাগুলি বললাম, কষ্ট নিয়েন না মনে। যে কষ্ট নিবেন আমি মনে করবো তার ভিতরে ঝামেলা আছে। নিয়তি পরিশুদ্ধ না যে জুমার দিন আগে যাব, সারা সপ্তাহ তেমন কোরআন হাদিসের কথা হয় না, শোনা হয় না, বসা হয় না, শুধু গল্প গুজব টাইম পাস করি, মানুষের গীবত শিকায়ত কইরা অথবা শুনে। যুবক ভাই যারা আছো তোমরা মোবাইল টেপো, এটাই তো আমাদের রুটিন। গতকাল রাত 8টা থেকে ওয়াইফাই সহ সব বন্ধ। অনেক যুবক ছেলেমেয়েরা তো উন্মাদ হয়ে গেছে, কারণ বাদ একক তো না খায়া থাকা যায়। লাগলে 2 দিন 2 রাত রোজা রাখবো একসাথে, সমস্যা নাই, কিন্তু সময় পাইলে একটু মোবাইলে বুড়া আঙ্গুলটারে কষ্ট দিমু না, এটা তো হয় না। কাল রাত 8টায় ওয়াইফাই সহ বন্ধ, সবাই জানি, এগুলো পেঁচাল মারার কিছু নাই। এই যুবক ছেলেমেয়েরা মোবাইলে কি ঘোড়া রান্না করে, পোস্ট করে কম, ওই কি বলে কন্টেন্ট যারা তৈরি করে প্রফেশনাল পেশা হিসাবে যারা নিছে, ওদের একটা বিজনেস ব্যবসা, ওরা ভিডিও পোস্ট করে, ভিউ হয়, ওর অ্যাকাউন্টে টাকা জমা হয়, এটা ওর বেতনের মতো আর কি। ওদের পাগল হওয়া যুক্তিসঙ্গত, কারণ ও পোস্ট করতে পারতেছে না, ভিউ বাড়তেছে না, ওর টাকা পয়সা ইনকাম হইতেছে না। বাকি যারা কন্টেন্ট ক্রিয়েটর না, ইউটিউবার না, এরা কি করে, মানুষে তৈরি করে, এরা দেখে, খালি টানতে থাকে, 2 হাত 2 আঙ্গুল দেখে টানতে থাকে। হ্যাঁ, যেটা ভালো লাগে 2-4 সেকেন্ড 1 মিনিট দেখে, না হলে নাই, শুধু টানতে থাকে। এই একটু চ্যাটিং, মেসেঞ্জারে একটু কথা, লেখালেখি, ভয়েস ইত্যাদি, এগুলা করতে পারতেছে না। গতকাল রাত 8টা থেকে সম্ভবত বন্ধ হয়েছে। তো যারা অতিরিক্ত মোবাইলে আসক্তি হয়ে গেছে, এই মদ জুয়া হিরোইন বাবার থেকেও বেশি এরা নেশাখোরের মতো হয়ে গেছে, মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে। ঠিক কিনা কথা বলেন? একজন মদখোর কোনো কারণবশত 2 দিন মদ না খেলে সুস্থ থাকতে পারে। আমার কথা তিতা লাগতে পারে, আল হাক্কু মুররুন, কথা যেটা বলবো আমার নিজের কথা না। আমি এখানে বসার পর ওকে জিজ্ঞেস করছি কি কম, আমি নিজেও জানি না। এই যে বলতেছে এটা আমি নিজের ইচ্ছায় বলতেছি না, নিয়তি নেই কথাগুলি বলবো, আর আল্লাহ যেটা মাথায় দিয়ে দেয় ওটা মুখ দিয়ে বাইরেব। কোনো পরিস্থিতি নেই আজকে এখানে বসে নিয়েছি, আজকে কি কথা মুসল্লিদের শোনাবো। কারণ আপনার সবাই জানি যে পরিস্থিতি আমাদের দেশের চলতেছে, ওই কথাগুলি নিয়ত করে বসলে অনেক মুসল্লি আছে জিদ করে মসজিদের বয়ান থেকে উঠে যায় মসজিদের নামাজ পড়ব। ঠিক কিনা বলেন? দুনিয়া জাহান্নামে জায়গা, দেশ গুল্লাই জায়গা, ইমান ধ্বংস হয়ে জায়গা, কবরের আলোচনা করবেন হুজুর। আছে কি নাই মুসল্লি? আমাকে ছোট মসজিদ, আমাকে মসজিদ আজ কিছু দরকার নাই। আমাকে আপনি হুজুরও ছোট হুজুর, অত ছোট মুখে বড় কথা শোনার বলার দরকার নাই। আছে কিনা আমাদের অবস্থা? কাটসাট করে ডানে বামে তাকাইয়া কবরের হাসরের কিয়ামতের ওয়াজ করবেন, আমাকে দেখার দরকার নাই। কিন্তু ঠেকে গেছি এক জায়গায়। কোন জায়গায়? এ মাসালা তো কত মাসালা আপনাদের দেই, এ মাসালা তো পড়ছি। মাসআলা কি? একজন হক্কানি আলেম যে নিজেকে দাবি করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নিজেকে দাবি করবে আমি নবীর ওয়ারিস, নবীজি ঘোষণা দিয়েছেন আমি একজন আলেম এবং হক্কানি আলেম, এটা যে দাবি করবে নিজেকে, যখন যে সময় যে মুহূর্তে যে কোনো জায়গায় হক কথা যখন বলা প্রয়োজন হবে, যদি সে এড়ায় যায়, না বলে, বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু মাখা জবানে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা হুঁশিয়ার কইরা দিয়েছেন, ইমানি দায়িত্ব কর্তব্য যখন হয়ে যাবে, এ কথা জানার পরেও যে কোরআন হাদিসের হক কথা গোপন করবে, এড়ায়া যাবে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে উম্মতকে হক কথা বলবে না, জানাবে না, বোবার ভূমিকা পালন করবে, এড়ায়া যাইয়া অন্য লাইনে কথা বলবে। অপেক্ষা করো, 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত,
সর্বোচ্চ কত 80, 90, 100, 100 তো পাই না, ঠিক কিনা? অপেক্ষা করা আলেম, নিজেকে হক্কানি আলেম দাবি করো, আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। কি বলি কান দিয়া শুনবেন। ভয়ের কোনো কারণ নয়, কথা যে বলবে ভয় হলো তার, ঠিক কিনা? আপনারা শুনতেছেন, আপনাদের কোনো ভয় আছে? কোনো রং কোনো কথা জবান থেকে বের হইলে, এর কারণে হামলা হইলে, মামলা হইলে, জেল হইলে, জরিমানা হইলে আমি আবুল বাসার নাগরপুরীর হবে, নাউডুবা হাজি শব্দের মতবর কান্দির একটা মুসল্লি রসুল পরিমাণ কিছুই হবে না, ঠিক কিনা? তাহলে আপনারা তো ভয় কেন? আপনাদের বলতেছি না, অনেক মসজিদে আছে কিনা অবস্থা, হুজুরের কথা বলতে দেয় না, ডান দিক থেকে চোখ রাঙ্গায়, বাম দিক থেকে চোখ রাঙ্গায়, সামনে বসে চোখ রাঙ্গায়, যখনই কোরআন হাদিস না হক কথা বলা শুরু করে চোখ দিয়ে বোঝায় হুজুরে কথা বলা যাবে। তারপরেও যদি হুজুর বলে নামাজটা পড়ে সারতে পারে না, চাকরি চলে যায়, ঠিক কিনা কথা বলে, হক কথা বলবো কেমনে? বলছিলাম মাসআলার কথা সুস্পষ্ট বর্ণনা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, যখন যেখানে যে পর্যায়ে কোরআন এবং হাদিস সামনে রেখে হক কথা বলা লাগবে, যদি না বলে অপেক্ষা করো মৌলভী সাহেব, চাকরি বাঁচানোর জন্য, পেট বাঁচানোর জন্য হক কথা গোপন কইরা গেলা, মরবানা, দুনিয়ার মধ্যে মানুষকে খুশি করলা, আমি আল্লাহকে বাজার করলা, দুনিয়ার মধ্যে মুসল্লির বাহাবা নিলা, সুদখোর ঘুষখোর সব মুসল্লি তোমার সেলুট জানাইলো, আমাদের হুজুর কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়, সব খালি আখেরাতের কথা কয়, আমাদের যে যত প্রবলেম আছে কোনো প্রবলেম তুলে ধরে না। তুমি সমস্ত মুসল্লিদের, এলাকাবাসীকে খুশি করার জন্য আমি আল্লাহকে বেজার করলা, রাসূল বলেন আমি রাসূলকে বেজার করলা, তুমি হইলা সবচাইতে বোবা শয়তান। মরার পরে তোমার হালাতটা কি হবে? যে জবান আল্লাহ তাআলা দান করেছিলেন, সে আল্লাহ ভয় দেখায় দিয়েছেন, যে রাসূলের কারণে ইসলাম পাইছি, কোরআন পাইছি, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত আর সম্মান দিয়েছেন, মসজিদের মেম্বারের দায়িত্ব দিয়েছেন, বিশ্বনবীও দুঃসংবাদ শোনান, আল্লাহ তাআলা দুঃসংবাদ শোনান, হক কথা যে আলেম গোপন করবে, কিয়ামতের দিন এই আলেমের জিহ্বাটা টান দিয়া জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা আগুনের কেসি দিয়ে জিহ্বাটা কাইটা দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিনে মাসালা মুসল্লিরা জানে না, ইমাম সাহেব ঠিকই জানে। আপনারা বলেন এই মাসালা জানার পরে যে আলেম হক কথা এড়ায় যাবে, ওর কি জাহান্নামের আগুনের কিসের ভয় আছে? কথা কয় না, ভয় আছে? এড়ায় গেলে ভয় আছে না? হক কথা যখন যেটা বলা দরকার সেটা যদি বলতে পারে তাহলে বোঝা যাবে জাহান্নামের ভয় আছে। আর যদি হক কথা এড়ায় যায়, ওর জাহান্নামের কেসির ভয় নাই, ওর ভয় হইল আমি যদি হক কথা এখন যেটা বলি এটা বলার কারণে মুসল্লিদের ভিতরে দুইটা গ্রুপ হইতে পারে, ভাগ হইতে পারে। আরে সব প্রত্যেক এলাকা তো একই সিস্টেম প্রায় মসজিদের, কারণ হুজুরের পক্ষে বিপক্ষে সবাই বেতন দেয়, হুজুরের খাবার দেয়, ঠিক কিনা কথা বলেন। এখন যদি কোনো আলেম এইটা মনে করে যে আমি হক কথা বলার কারণে মুসল্লিদের ভিতরে দুইটা ভাগ হয়ে যাবে, হয়তো আমার 100 টাকা মাসিক বেতন বন্ধ হবে, মাসে একদিন খাবার বন্ধ হবে, দরকার নাই। আপনারা বলেন তাহলে এই লোকটা কি আল্লাহর আযাবের ভয় করলো নাকি 100 টাকা বেতন আর একবেলা খাবারের ভয় করলো? রিজিকের মালিককে কথা বলেন, জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? একজন হক্কানি আলেম দাবিদার কখনো রিজিকের টেনশন করতে পারেনি। কথায় কথা আসে, আমি আগেই বলেছি কি আজ জবান দিয়ে বের হবে আমি নিজেও জানি না। বহুল প্রচলিত ঘটনা আপনারাও বিভিন্ন ওয়াইজের মুখে, আলেম ওলামার মুখে শুনে থাকবেন, যে বিশাল বড় এক শিক্ষিত ভদ্রলোক রিকশায় উঠেছে, নামাজের টাইম হয়েছে, চলার পথে রিক্সাওয়ালা স্যারকে বলে, স্যার আপনি একটু রিক্সায় বসেন, অথবা নামাজের সময় হয়েছে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, আপনি মুসলমান যেহেতু আমার সাথে আসেন, আপনি নামাজ পড়েন। না বাবা আমি নামাজ এইভাবে পড়ি না, পড়বো না, যাও তুমি মসজিদে যাও নামাজ পড়ো। সভ্য ভদ্র শিক্ষিত ভদ্রলোক, টাকাওয়ালা পয়সাওয়ালা, স্যার মানুষটা রিক্সার মধ্যে বইসা
আর রিক্সা ড্রাইভার রিক্সাটা লক করে তাকে মসজিদের পাশে বসায় রেখে মসজিদে চলে গেছেন। নামাজ কমপ্লিট। একটা ধারণা আছে নামাজ না পড়লে কয় রাকাত নামাজ কয় মিনিট সময় লাগতে পারে, ঠিক কিনা? নামাজ কথার কথা, আসরের নামাজ 4 রাকাত, সর্বোচ্চ দোয়া দরুদ পড়া নাই 10 মিনিটই লাগবে, কিন্তু 10 মিনিট ওভার হয়ে যায়, 15 মিনিট ওভার হয়ে যায়, রিক্সার ড্রাইভার মসজিদ থেকে বের হয় না। মুসল্লিরা একে একে বের হয়ে গেল, রিক্সার ড্রাইভার বের হয় না। কিংকর্তব্য বিমূঢ় স্যার সাহেব, কিরে এত সময় তো লাগার কথা না, কি করো মসজিদের ভিতরে? রিক্সার থেকে নেমে জানালা দিয়ে উকি দিয়ে দেখে রিক্সার ড্রাইভার বৈশা বৈশা আল্লাহর জিকিরে করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না একটু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লি রিক্সার ড্রাইভার তাসবিহ টিপতেছে, মসজিদ খালি হয়ে গেছে, কিন্তু আর তাসবিহ টাপি ফোরায় না। জানালা দিয়ে সাহেব জিজ্ঞেস করে, কে তোরে মসজিদের মধ্যে আটকায় রাখছে? আর নামাজ তো শেষ হয়েছে কত আগে। এক এক করে সব মুসল্লিরা বের হয়ে গেল। তোরে মসজিদের মধ্যে শিকল দিয়ে বান্ধা রাখছে কেরা? তুই কেন মসজিদ থেকে ওঠোস না? তোর যে রিক্সা মসজিদের বাইরে, তোর রিক্সার উপরে যাত্রী আছে, তোর কি মাথায় নাই? তোরে কে বান্ধা রাখছে? রিক্সার ড্রাইভার কি জবাব দেয়? বুকের পাটা কত বড় হইলে ইমানি পাওয়ার একজন রিক্সা চালক খেটে খাওয়া মূর্খ মানুষের ইমানি পাওয়ার কত বড় ইমানের দৌলত অর্জন করতে পারলে এমন দাঁত ভাঙ্গা জবাব দেয় কোটিপতি স্যারকে। ডাক দেয়া কই, স্যার আমারে বলতেছেন তোরে মসজিদের মধ্যে ক্রিটিসাইজ করে কথা কয়, কে তোরে বান্ধা রাখছে? আমারে তো ওই আল্লাহ মসজিদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য তো ওই আল্লাহ আমারে মসজিদের মধ্যে আটকায় রাখছে, বান্ধা রাখছে, যে আল্লাহ আপনার মতো কোটিপতিরা আমার রিক্সার মধ্যে বসায় রাখছে, মসজিদের মধ্যে ঢুকতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি ওয়াজ বোঝে না, আপনারা যে আল্লাহ ঢুকতে দেন ওই আল্লাহ আমার মসজিদে বান্ধা রাখছে। সুবহানাল্লাহ আবার বলেন। কথাটা চিন্তা করা যায়, কোথায় লিয়া কোথায় আর কোথায় জুতার কালি। স্বাভাবিকভাবে এরকম জবাব পাওয়ার পরে ভদ্রলোকের মিজাজ খারাপ হওয়ার কথা, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ওকে এই কথার মাধ্যমে হেদায়েত দান করবেন। এই রিক্সা চালকের এই কথাটা তীরের মতো কলিজার মধ্যে গিয়ে আঘাত করেছে। সুবহানাল্লাহ বলেন। যে কি কথাটা বলল, কথা তো ঠিক, ওর মতো রিক্সা চালক ও খ্যাপ মারলে 20টা টাকা পাবে, 50টা টাকা পাবে। এই টাকার মায়া ত্যাগ কইরা নামাজ পড়লো, নামাজের পরে ওর পীর সাহেবের দেওয়া ওজিফা আছে, ওজিফা কমপ্লিট না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হবে না। বলতেছে, পোষাইলে রিক্সায় বৈশা থাকেন, না হলে আপনার ভাড়া লাগবে না, অন্য রিক্সা নিয়ে আপনি চইলা যান, তবু আমার পীর সাহেবের দেওয়া ওজিফা শেষ না করা পর্যন্ত আমি মসজিদ থেকে বের হতে পারবো। সুবহানাল্লাহ বলে। রিক্সা চালকের এই ইমানি শক্তিওয়ালা পাওয়ারওয়ালা কথা শুনে ভদ্রলোকের কলিজার মধ্যে আঘাত করেছে। হায় হায়, জীবন বরবাদ করে দিলাম, আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নাই, তারপরে যে আল্লাহ তাআলা এত এত সম্পদ দিয়ে আমার ধন্য করলো, আমাকে মানুষ রাস্তাঘাটে দেখলে স্যার বলে সেলুট দেয়, আমার কত কত দাম, কিন্তু কোন আল্লাহ তাআলা এই মর্যাদার এই সম্মান আমাকে দিলে, এই গাড়ি বাড়ি টাকা পয়সা দিল, আমি তো কোনোদিনও কোন অক্ষরেও সেই আল্লাহকে চেনার জন্য চেষ্টা করলাম না। আয় রিক্সা চালক, তুই আমার চোখ খুলে দিয়েছস, তুই তো কথা বললি না, কেমন জানি তুই আমার অন্তর চক্ষু খুলে দিলি। আমার অন্তরের মধ্যে পর্দা পড়া ছিল, ওয়াদা করলাম তোর সাথে আজকের পর থেকে যতদিন বেঁচে আছি কোনোদিনও আমি জানা সত্ত্বে আল্লাহর কোনো নাফরমানি আর করব আর নাফরমানি করব না। হেদায়েতের মালিক কে বলেন? কথায় কথা আসে মুআজ্জিজ মুহতারাম, কথাটা বললাম, একজন রিক্সা চালকের যে ইমানি পাওয়ার আছে,
ইমানে শক্তি আছে। আজকে এরকম মেম্বারে যারা বসা আছি আমরা, বাংলাদেশে অসংখ্য ওলামা ইকরাম আছে, সার্টিফিকেটের অভাব নাই, হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পেট পূজা করতে গিয়ে এই মেম্বারের আমানত হক কথাগুলি মুসল্লিদের সামনে তুলে ধরে না, ঠিক কিনা কথা বলে? যার কারণে জাতি পরিষ্কার হয় না, জাতির রোগ ব্যাধি সারে না। হইছে জ্বর, পেট ব্যথার ট্যাবলেট দিলে জ্বর সারবে? আপনারা কি বলেন? আপনাদের ইমাম সাহেব, আমি গুনাহগার তো রানিং আছি, এই মেম্বারে আমি আজীবন থাকবো, কোনো গ্যারান্টি আছে? রিজিকের মালিক, বারে বারে জিজ্ঞেস করতেছি, রিজিকের মালিক আল্লাহ রাজ্জাক। হতে পারে আজকের দুপুরের শেষখানা নাউডুবা মারা হতে পারে কি পারে না? আবার 10টা বছর এখানে আপনাদের সাথে থাকার তৌফিক আল্লাহ দিতে পারেন কি পারেন না? আপনারা যারা এলাকাবাসী আছেন, কোনো আলেম আপনাদের শত্রু না, কোনো আলেম নিজের স্বার্থে একটা কথাও বলেন না। প্রত্যেকটা হক্কানি উলামা ইকরামের একটাই তামান্না যে নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব। নবীরা কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের দায়িত্ব, কর্তব্য, করণীয়, নবীরা কি করছেন? খেয়ে না খেয়ে, পেটের মধ্যে পাথর বেঁধে, সিনার মধ্যে তীর ঢুকে গেছে, বর্ষার আঘাত খুব পাইছে, তরবারির আঘাত পাইছে, অসংখ্য সাহাবী নিজের জীবনটা দিয়ে দিছে ইসলামের কাজ করতে গিয়ে, ইসলামকে বুলন্দ করার জন্য, ঠিক কিনা কথা বলেন? সেই নবীদের কাজ, সাহাবীদের কাজ আজকে অটোমেটিকলি যে কোরআন এবং হাদিস পুরা আলেমের দাবিদার হয়ে গেছে, তার ঘাড়ের উপরে এসে পড়ছে। তো তার কর্তব্য আর দায়িত্ব হলো যে যেখানে অবস্থান করুক, আমরণ নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস বাকি আছে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে উম্মতকে হক কথা জানাইতেই হবে, ঠিক কিনা কথা বলেন? এখন এই ওলামা ইকরামের দায়িত্ব জানানো, আর আমরা যারা মুসল্লি আছে, কমিটি সহ, মসজিদের মুতাল্লি কমিটি সহ এলাকাবাসী যারা আছে, তাদের এই পাওয়ার আর ক্ষমতা ইমাম সাহেবকে সাধারণভাবে দিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা কথা বলেন? আমাদের সকলের উচিত, হুজুর আপনি ডানেভাবে তাকানোর দরকার নাই, সামনে পেছনে তাকানোর দরকার নাই। এ মহল্লায় মুসল্লি অনেক আছে, সবাইকে এক মতাদর্শে বিশ্বাসী, কথা বলেন? এটা সম্ভব? এক বাপের 5 ছেলে, 5 জন কি একদল করে? তো যদি 5 জন একদল না করে, তাহলে একটা এলাকা, একটা মহল্লা, এখানে অনেকগুলি লোকের বসবাস। কেউ চরমনাইয়ের ভক্ত, কেউ বাহাদুরপুরের ভক্ত, কেউ আটরশির ভক্ত, কেউ চন্দ্রপাড়ার ভক্ত, আছে কি নাই কথা বলেন? কেউ তাবলিগকে খুব পছন্দ করে, কেউ পীর মুরিদি খুব পছন্দ করে, কেউ আলিয়া মাদ্রাসাকে খুব পছন্দ করে, কেউ কওমি মাদ্রাসা ছাড়া কিছুই বোঝে না, ঠিক কিনা? কেউ সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ রমজান মাসে রোজা রাখে, সারা জীবন একটা নফল রোজা রাখে না, কেউ আছে রমজানের পরেও আগে পরে রোজা পাইলেই রাখে, আছে কি নাই কথা বলেন? কারো ইলিশ মাছ খুব পছন্দের, কারো পাঙ্গাস মাছ খুব পছন্দের, ঠিক কিনা? একই সংসারে 3টা বাচ্চা বাজারে নাউডুবা বাজারে যাওয়া ধরলেই মতামত জানতে চাইলে ছোট ছোট বাচ্চারা 3 সন্তান 3 মাসের কথা বলে, ঠিক কিনা? 3 সন্তান 3 ধরনের আমের নাম বলে। আমি ল্যাংরা খাবো, আরেকজন কেন আমি রূপালি খাবো, আরেকজন কেন ফজলি বড় আম, ফজলি স্যার আমি খাইতেই পারবো না, ঠিক কিনা কথা বলেন? তো কথাটা যেরকম দিনের মতো সত্য, তাহলে আপনি বলেন কোন ইমাম সাহেব পুরো একটা এলাকার সবাইকে খুশি করার জন্য বয়ান দিতে পারবে? সম্ভব? তাহলে আমভাবে, সাধারণভাবে কমিটির তরফ থেকে অনুমতি থাকা চাই এবং তাকে সাপোর্ট করা চাই। কোনো সমস্যা যদি হয়, আমি মসজিদের মুতাওয়াল্লি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, হুজুর আমি দেখব। আপনিও যেরকমভাবে কোরআন হাদিসের হক কথা বলতে গিয়ে আপনি ভয় করবেন না, আমিও কমিটির লোক হওয়ার কারণে আমিও ভয় করব না। কারণ সবার আগে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আপনি যদি হক কথা এড়ায় যান, আল্লাহর আযাবের ভয় আপনি বলতেছেন, তো আমি যদি কমিটির লোক, আমি সভাপতি সেক্রেটারি হওয়ার পর, উপস্থিত থাকার পরে যদি আপনি হক কথা বলতে পারেন না, আর যদি বলার সুযোগ না করে দেই, তো সভাপতি বাঁচবে নি? আপনার আমার সভাপতি বাঁচবে? তাহলে সবাইকে ভয় করার আগে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করি, হক কথা আমরা বলবো, শুনবো,
আল্লাহ যার তাতে যে খুশি হইলো কি বাজার হলো আমাদের দেখার দরকার। হ্যাঁ, যুক্তিসঙ্গত কারণে যদি আলোচনা, মানুষ যে আলোচনা করে সেও মানুষ, যুক্তিসঙ্গত কারণে যদি আলোচনা ভুল হয়ে যায় সেটার সমাধান একান্তে বৈশা করা যাবে কি যাবে না? কিন্তু এরকম যদি না হয় তাইলে আমরা বাধা বিঘ্ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমি মনে মনে যেটা খেয়াল করছিলাম ওটা নিয়ে আর এখন কথা বলার সময় নাই, শুধু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আজকের আলোচনা শেষ করব। অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে। সেটা হলো আমরা সবাই ওয়াকিফাল আছি একটা বিষয়, সেটা হলো আমাদের দেশটা একটা অশান্তি বিরাজ করতেছে, ঠিক কিনা? এটা দল মত নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা কেউ কামনা করি না। আমার সাথে কি আপনারা একমত? রাস্তাঘাট দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কি এটা কামনা করি? যে দল করেন সমস্যা নেই, কিন্তু এটা কি কামনা করি? ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, মারামারি, কাটাকাটি, হানাহানি কেউ সাপোর্ট করি? সুস্থ বিবেকবান মানুষ কেউ আমরা সাপোর্ট করি না। যেটা হইতেছে এখানে কথা বলতে গেলে, ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার। আমি সক্রিয়ভাবে ওপেনে কোনো প্রকাশ্যে কোনো রাজনীতি করি। ছোট মানুষ, আমাদের ওস্তাদরা আছে, মুরব্বীরা আছেন, ইসলামের স্বার্থে যখন যেটা প্রয়োজন মনে হয় আমাদের মুরব্বীরা সেখানে সাজেশন দেন, পরামর্শ দেন, সেটা নিয়েই কথা বলি, সেটা নিয়েই কাজ করি। তাছাড়া না চরমুনাই, না দাড়ি পাল্লা, না কি বলে আপনার মশাল, না কাস্তে, না নৌকা, না ধানের শীষ, ওপেনে আছে না একজন সক্রিয় কর্মী, মাঠ পর্যায়ে মিছিল মিটিং, এগুলো আপনাদের হুজুরে কোনোটার সাথেই ওপেনে সংযুক্ত না। আমার মুরব্বী আছে, আমার ওস্তাদরা আছেন, তারা যখন যেটা ভালো মনে করেন, বিকুলামা একরাম বুজুর্গানের দিন যখন যেটা বলতে বলেন সেটাই করার চেষ্টা করি ইনশাল্লাহ। কথা পরিষ্কার, কেউ কোনো দলের ধাক্কাই দিয়েন না, ঠেলে দিয়েন না যে হুজুর মনে এই দল করে, আমারটা আমি পরিষ্কার করলাম। এখন আসেন, এই পরিস্থিতির জন্য দায়ী শুধু এক ব্যক্তি না। এই যে পরিস্থিতি গোলাইটা হয়েছে এজন্য দায়ী একাধিক ব্যক্তি। আমরা এগুলা শুনবো না, বলবো না, টাইমও নাই। এখন শুধু আমি এতটুকু বলবো যে এই যে একটা ঘোলাইটা পরিস্থিতি হয়ে গেছে, অলরেডি কথা এসে গেল না বলে পারি না, অনেকগুলি মায়ের বুক খালি হয়েছে কিনা বলেন? কেউ সাপোর্ট করি? আমার আপনার কলিজার টুকরা সন্তান মাথার গান পায়ে ফালায়া নিজে না খেয়ে নিজের স্ত্রীকে ঈদের দিন পর্যন্ত একটা ভালো শাড়ি কিনে না দিয়ে ইউনিভার্সিটির খরচ চালা অনেক ফ্যামিলি আছে কি নাই? শেষ পর্যন্ত কোলাইতে না পাইরা ভিক্ষাবৃত্তি পর্যন্ত হাত পাতে মানুষের দুয়ারে সন্তানের খরচ চালানোর জন্য, ঠিক কিনা? সেই সন্তান যদি চোখের সামনে, ক্যামেরার সামনে বুক পাইতে দেয়, আর মানুষ কতটা উন্মাদ হইতে পারলে, কতটা নর পিশাচ হইতে পারলে, কতটা হায়না হতে পারলে যে একটা মানুষ স্বাভাবিকভাবে বুক চিতিয়ে দিচ্ছে, আর আমি ঠান্ডা মাথায় তাকে পাখির মতো গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আমার জায়গা থেকে আমি মনে করি ওকে দেখতে শুনতে মানুষের মতো মনে হলেও প্রকৃতপক্ষে মনুষ্যত্ব ওর ভিতরে পার্সেন্টেজ 0। কারণ একজন হায়না, একটা হিংস্র প্রাণীও এইভাবে আর একটা প্রাণীকে মারতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আবু সাইদ নামের যে ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, একজনের কথা বলে আলোচনা শেষ। সম্ভবত 9 সদস্যের ফ্যামিলি। আপনারা নেটে দেখেছেন নিউজ, আমার থেকে আপনারা বেশি জানেন, কারণ আমার বর্তমান ডিউটি ফজর 4টে থেকে নিয়ে প্রায় চলে একদম 9:30 10টা পর্যন্ত ডিউটি, মূল ডিউটি। 19 ঘন্টা আমি বিজি থাকি বর্তমানে, মসজিদ এবং মাদ্রাসা, এবং আমার ওভার ডিউটি আছে। 19 ঘন্টা যে ব্যক্তি একের পর এক বিজি থাকে, মোবাইল টিপার টাইম হুজুরের নাই, আর টিপার টাইমই নাই। আপনারা আমার থেকে নিউজ ভালো জানেন। আবু সাইদ নামের যে রংপুরের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, সম্ভবত 9 সদস্যবিহীন, থাকতে হয়তো 10 জন নাকি কম বেশি হইতে পারে। ছেলেটা 5 থেকে প্রত্যেকটা জায়গায় বৃত্তি পাইছে। কত মেধাবী ছেলে ছিল, লম্বা হয়ে যায়। মেধাবী ছেলেটা টিউশনি কইরা নিজের পড়ালেখার খরচ চালাইতো, বাকি পুরা সংসারের হাল ধরেছিল, পুরা সংসারের ভরণ পোষণ সব কিছু মেনটেন করতো। আর এই ছেলেটা যখন আবেগের কারণে বুকটা চিপিয়ে দিল বুলেটের সামনে, কেমনে একজন নবীর সুন্নত
দেখছেন আপনারা যে পুলিশটা তাকে মারছে গুলি কইরা, এ পুলিশের মুখে দাঁড়িয়ে আছে কি নাই? অবাক লাগলো আমার কাছে। চাপদারি মুখের মধ্যে দাড়িওয়ালা পুলিশটা কেমনে তাকে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইল। আজকে আবু সাইদকে নিয়ে অনেক কিছু হচ্ছে, তার নামে কলেজের গেট করা হচ্ছে, এই সেই অনেক কিছু করা হচ্ছে, কিন্তু আমি জানি না, আমার কাছে নিউজ এখন পর্যন্ত নাই যে আবু সাইদের মায়ের কান্না, আবু সাইদের বোনের কান্না, আবু সাইদের বাবার কান্না, যে কান্না মোবাইলের স্ক্রিনে দেখলে অন্তর কেঁপে ওঠে, গায়ের লোমগুলি খাড়া হয়ে যায়, যে আবু সাইদ চাল না পড়াইলে আমার গলে চুলা চলে না, আবু সাইদ টাকা না পড়াইলে আমার বৃদ্ধ পিতামাতার ওষুধ কেনার তৌফিক হয় না, আবু সাইদ টাকা না পড়াইলে আমার 9 সদস্যের পুরো সংসার অচল হয়ে যায়। আমার আবু সাইদের কলিজার মধ্যে যারা গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, এখন আমি চলবো কিভাবে? এই চলার ব্যবস্থা কোনো দল, কোনো মত, কোনো রাজনীতিবিদ, কোনো ধনাঢ্য ব্যক্তি, এই ছাত্র সমাজ করছে কিনা আমি জানি না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর আপনাদেরকে কষ্ট দেব না। এই ঘোলাটে পরিস্থিতির জন্য আমি আপনিও এড়ায় যাইতে পারবো না, আমি আপনিও দায়ী আছি, ঠিক কিনা কথা বলেন? যদি আপনি না বোঝেন, নামাজের পরে বলছেন যে হুজুর আমাকেও জড়ায় কথা বললেন, হ্যাঁ আমি ইমাম সাহেব দায়ী, আপনি মুসল্লিও দায়ী, পুরা দেশের মানুষ দায়ী। এই যে পরিস্থিতি দাঁড়াইছে, একটা অরাজকতা, আপনার ছাত্র সমাজ আজকে মাথা নষ্ট হয়ে গেছে, তারা টানে বামে তাকাইতেছে না, জীবন দিয়ে দিতেছে, জীবন নিয়ে নিতেছে। এই যে একটা যুদ্ধ লাগাই দিছে, আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা হাতের খাতা কলম ফালায়া তারা অস্ত্র নিয়ে আজকে মার কাট একটা যুদ্ধ লেগে গেছে পুরো দেশের ভিতরে। এই যুদ্ধ হওয়ার জন্য এদেশের 18 কোটি মানুষ, আমি বলবো ছোট থেকে বড় সবাই কম বেশি আমরা সকলেই দোষী হয়ে যাব, ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা জুমার নামাজ পড়া এই যুদ্ধ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটাকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করব, এবং আমার আপনার যার যার জায়গায় থেকে করণীয় কি বর্জনীয় কি আমরা ইনশাআল্লাহ সেটা করণীয় সেটা করব, যেটা বর্জনীয় সেটা ছাড়বো। কি করব কি ছাড়বো এটা হুজুরের ব্যাখ্যা করে দেওয়ার দরকার, কারণ 1 কেজি চাউলের দাম 70 থেকে 80 টাকা। আমার থেকে আপনি ভালো বোঝেন যে কী করা দরকার, কী ছাড়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। সকলে চিল্লায় বললে আমিন। যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত কবলাল জমা পড়ে নেয়।